ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। তো আজকে শীতের শুরুতেই আমরা আজকে পিঠে খাবো বলে বসে পড়েছি। এই যে মা চাল ভিজিয়ে রেখেছিল, মা এখন গুঁড়ি করবে। আর আর কি জানো, হাঁসের মাংস আর হচ্ছে পিঠে, সাজের পিঠে, এই দিয়ে আজকে খাবো। দিদি জামাইবাবু বাড়িতে রয়েছে, তো মা ওর জন্য বলেছে তাহলে আজকে পিঠে বানিয়েই খাওয়াই। আর শীতের শুরুতে আজকে প্রথম পিঠে, এরপরে আজকে বলছে ঝাল মানে মাংস দিয়ে সাজের পিঠে খাবে, তাই আমি অল্প কটা চাল ভিজিয়েছি। এরপরে আবার মিষ্টির নানান ধরনের, হ্যাঁ হ্যাঁ। এরপরে এর আগে এবার আমি চালটা বেটে নিই। এর আগে অনেকবার, কত 2 মাস শীত আছে, কত রকম পিঠে তখন সবাই খাবে। আর এগুলো তো গরমে খাওয়া যায় না, গরমে খেলে তো একদম অসুস্থ শুরু হয়ে যাবে। শীতেই খায় সবাই পিঠে। চালটা খুব সুন্দর ভিজে নরম হয়েছে, সেই দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম মা। হ্যাঁ, আমি চেলে নেবো। আর পিয়া পিঠা কটা ভেজে নিয়ে আসবে। ওরা বলছে আমি চেলে নেবো আর আমি বেটে নেবো, আর পিয়া ভেজে নিয়ে আসবো। সন্ধ্যাতেই আমরা বসে গেছি চাল নিয়ে। এখন রাত 11টা বাজবে, পিঠে মাংস করে খাওয়াতে। এখন কটা বাজছে? এখন বাজছে মানে 5:30, মানে 5টা, 4:30 আর 5টার মধ্যে আমাদের এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর গুঁড়োটা যদি না করতে হতো তাহলে তো আরো তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ, আর ভালোই শীত। দেখতে থাকুন পিঠের পর্বটা। মায়ের তো অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, এবার আমি চেলে নিই। আগে কিছু ঢেকিতে করতে যেতাম, মা এরকম করে ইয়ে করতো। হ্যাঁ, তুই আমি মা তিনজনেই যেতাম। এর পরের বার আর ঢেকিতেই যাবো। হ্যাঁ, তখন তো 3 কেজি 4 কেজি চাল বানাবো, তখন হাতটা পুরো ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, পা ব্যথা হয়ে যায়। ঢেকিতে যেতেই হবে তখন। আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় পিঠে আর হচ্ছে হাঁসের মাংস হবে। তা যাই এবার হাঁসের মাংসটা নিয়ে আসি। বাজারে যেতে হবে, আমার কিনে আনা নেই বাড়িতে, এখন বাজার থেকে কিনে ওখান থেকে কেটে একবারে নিয়ে আসবো। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সবাই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে 3টে হাঁস আছে, তার মধ্যে কালো হাঁসটা নিয়ে যাবো। কালো হাঁসটা কেটে নিয়ে যাবো বাড়িতে, এখান থেকেই কাটতে হবে, কারণ এখন রাত্রিবেলা বাড়িতে গেলে কাটা ঝামেলা হবে। বলো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ও তাই হচ্ছে জ্বালা। কালো হাঁসে বোঝা যায় যে এখন লোম টোম কতটা আছে। বেশ তাড়াতাড়ি করে কেটে দাও আমাকে। বাবা এখন আবার 2 জনা দেখছি মশলা করছে। লঙ্কা। ও বাবা চলে এসছে বাবা। হ্যাঁ, এই তো হয়ে গেছে। কি নিয়ে এসছো? ওই হাঁসের মাংস, মুরগির মাংস। বাইরে নিয়ে চলো বাবা, এখন আর ঘরে নিয়ে আসতে হবে না। হ্যাঁ, বাইরে নিয়ে চলো। পেঁয়াজ আর তোর ভাইদের কটা মুড়ি মাখাই দেব চপ দিয়ে। ঠিক আছে, চপ নিয়ে এসছো বাবা? আর এদিকে আমি উনুন। ঠিক আছে, তাহলে চপ মাখিয়ে দিই। তোমাদের এখনো হয়নি? এই যে লাস্ট ফিনিশিং চলছে, এইটুকু বাটা হলে হয়ে যায়। এবার দেখা হবে উনুন সালে যে। কি করছিস দি? এই যে পেঁয়াজ কাটছি, হাঁসের মাংস রান্না হবে তার জন্য মশলা সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার কাঁচা লঙ্কা দাও মা। কতগুলো লঙ্কা লাগবে না কিন্তু, শুকনো লঙ্কা। না শুকনো লঙ্কা বেশি দেবো না। এখন মাংস রান্নার জন্য আমি মশলাগুলো পেস্ট করে দেবো। আর এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছে। এখানে পিঠা হবে বলে আমি জ্বালালাম, মা করবে। চলো, দুটো উনুন আজকে। পেঁয়াজকে তো উনুন ধরানোর ইচ্ছা কিসের মা? এটা আমার উনুন, আমি এখন টাচ করতে পারলাম না। ওই তো টাচ করলি। কালকে মা সকাল দিয়ে রাত পর্যন্ত রান্না করতে পারবে। যাই হোক, আর একটা দাও।
তখন জামাইবাবু দেখি রান্না করতে ভালোবাসে, বাবারে বাবা। এগুলো ভালো লাগে, এই উনুনে রান্না বান্না বেশ আমারও খুব ভালো লাগে। জামাইবাবু টুপিটা মাথা যাবে না। তাহলে আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস কিন্তু মাটির হাঁড়িতে রান্না হবে, আর চিতই পিঠে। চিতই পিঠে। আর আমরা বলি হ্যাঁ, সাজের পিঠে। অনেক রকম বলে, অনেকে বলে কি আমার মা কি যেন বলে, বাটি পিঠা, বাটির মতন বলে বাটি পিঠা, সরা পিঠা। সরা পিঠা, আমরা সরা পিঠা সাজের পিঠা এই দুটোই বলি। ওটা সরার উপরে বলে সরা পিঠা। তুমি কি বলো? তোমরা বলছি, তুমি কি বলো? সাজের পিঠে। আমি বলি সাজের পিঠা, আমার শাশুড়ি যা বলছে আমিও তাই বলি। আমরা তো সাজের পিঠা হিসাবেই চিনি। সর্ষের তেল দিয়ে দেবো। কালো হয়ে গেছে নিচে একবারে। চিকেন মাংস রান্না করবো, কিছু গোটা মশলা দিয়ে দেবো, জিরে, দারচিনি, এলাচ আর লং। এইবার আমি চালের গুঁড়ো নিয়ে বসে গেছি, আর এদিকে আমার সাজও গরম হয়ে যাচ্ছে চিতই পিঠা করার জন্য। চিতই পিঠা দিয়ে আর হাঁসের মাংস দিয়ে খাবে, তার জন্য দুই দিকে দুটো উনুন ধরে গেছে। আমি এইদিকে পিঠাটা করে নেবো আর ওইদিকে হাঁসের মাংস হয়ে যাবে। তাই আমি এবার চালের গুঁড়োটা দিয়ে নিই। এটুকুই থাকো। পেঁয়াজটা এবার দিয়ে দেবো। এখন ঠান্ডা আসছে, এখন নতুন নতুন সব রেসিপি হবে। লবণ দিয়ে আর জল দিয়ে আমি একটু মেখে নেবো চালের গরম জল? হ্যাঁ, এটা হালকা গরম জল। এটা একটু হালকা মেখে নিই, তারপরে পাতলা করে গুলে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমার পেঁয়াজটাকে আবার ভালো করে ভাজবো। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়িটা দাও না, হলুদটা। একটু কালারের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হাতের মাছ একটু ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগে না। আমি অবশ্য ঝাল খাই না। না, একটা ঝাল কম দিয়েছে, পিঠার সাথে এত ঝাল হলে ভালো লাগে। চালের গুঁড়োটাকে আমি জল দিয়ে মেখে রেখে দিচ্ছি, এবার আমি জল দিয়ে গুলে নেব। আরে না, অনেক সময় রেখেছিলে নাকি? হ্যাঁ, 10 মিনিট। কত সিস্টেম সাজের পিঠে খাও। আরো কিছুক্ষণ থাকলে ভালো হয়। ও মা, হ্যাঁ? সাজের তো ফুটো। ও একটা ওরকম হয়ে গেছে। বাবা চোখ দিয়ে ধরে যাচ্ছে। এই দেখো একটা ফুটো হয়ে গেছে, আগুন দেখা যাচ্ছে উপর দিয়ে। তাই না? হ্যাঁ, দেখি। এই দেখো। দেখো। ওই যে ও ফেটে গেছে একটুখানি। হ্যাঁ হ্যাঁ। ওতে কিছু হবে না, ওতে কিছু হবে না। মাটি লাগিয়ে দিলাম না পিছন দিক থেকে। ও মা, মাটি লাগা দিলা তো না? ও তো এমনি গুঁড়ি দিলে যাবে না, পড়বে না। পড়বে না, গুলি দিলে পড়বে না। একটা দুটো হয়তো পড়ে যাবে, তারপর ঠিক হবে। মাংসটা দিয়ে দাও, সঙ্গীতা। মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। আজকে মাংসটা সেরা হবে। যে রান্না করতে সেটা দেখতে হবে না? এবার একটু সাজে একটু তেল মেখে নেব। ন্যাকড়া করে। তেলটা দিয়ে একটু মুছে নেব।
সাজে দিয়ে দিই। ও মা, ওইটাতে তো পড়ে গেল নিচ থেকে। ভুলে গেছো? একবার একটু পড়বে, তারপরে আর পড়বে। পড়ছে এখনো। ভালো লাগবে না? এবার ডেকে দেবো। খোলা দিলাম, ঢেকে দিয়েছি, দেখি কেমন হয়। মনা তো তাকিয়েই আছে। পিঠা তো, পিঠা জিনিসটা একটু ভালো হলে আমরা খুব আগে ভালো লাগে। যখন ওই যে সকাল হয়ে যাবে পিঠা করতে করতে, তাও কষ্ট হবে না। কিন্তু যদি পিঠা না হয়, কষ্টের শেষ এত থাকে না। আয়োজন করা পুরো মাটি হয়ে যায়। ওই বাড়িতে যখন থাকতাম, মা এরকম উনুনে বানাতো, আমরা গোল করে উনুনে পাশ দেবো। এখন তো তোলা উনুন, তখন মাটিতে পুরে মা উনুন করতো না মা? হ্যাঁ, আর কত লোক হতো আশেপাশে, সবাই ভাইরা দাদারা, যেমন ওই যে মা শুক্লা ওরা বলো মা, সব রিয়া তিতলি তো তখন হয়নি, রিয়া আমি পিয়া গোল করে বসতাম রাত্রেবেলায়। আমার শাশুড়ি আর আমি পিঠা করতাম। দেখি আমি একটু মাংসটা কিরকম হয়েছে। মাটির হাঁড়ি না সবসময় নাড়া দিতে হয়, সবসময় নাড়তে হয়, কারণ নাহলে লেগে যাওয়ার ভয় আছে। আমার হাত ব্যথা আছে? যা পছন্দ হয়েছে লাগবে না। তাই না? এবার আমি সরাটা তুলে দেখি কেমন হয়েছে। বাহ, হেভি হয়েছে মা, দারুণ লাগছে দেখতে। ফুলেছে বেশ। ফুলেছে ভালো না? আর এটা হচ্ছে সে ফাটা ছিল না, ওই জন্য একটু নিচে পড়ে গেছে। এবার দেখি তুলে। বাহ, দারুণ হচ্ছে তো। আমার মা সাকসেস আজকে। কি সুন্দর হচ্ছে রে। আমার সাথে বসেছে বলে থাক। আমার বাবার সাথে বইছি না। এইগুলো আমরা প্রথমে এই ঠাকুর দিই। দেখো, দেখো ফাটাটা দিয়ে তখন উঠলো। বন্ধ হয়ে গেছে। মুখ বন্ধ হয়ে গেছে, আর হবে না। আর আসবে না, আর পড়বে না। দারুণ হচ্ছে দেখতে। কি সুন্দর একটা। প্রথমে এই বোম্মাকে দাও। সবই দেবে। বুম্মাকে দিতে নাই, দিতে হয় পূর্ব পশ্চিম, এদিকে সবাইকে দিতে হয়। দাও, আমি একটা দিয়ে দিই। দাও, যে কোনো একটা তুমি নিয়ে দাও। কেন? একটা মাঝখানে একটা দাও। এটা কোনটা? আমাদের একটা নিয়ম আছে, ঠাকুমা ছোট্টবেলা থেকে দেখাতো, এই পিঠেটা 4টে ভাগ করব না মা? 4টে তো? হ্যাঁ, চারদিকে 4টে। 4টে না 6টা, চারদিকে 4টে, একটা আকাশে দেয়। ওইটা হলো সেই ভাবলাম আছে না মা? যে কোনো জিনিস দিলে সব দিকেই দিতে হয়। ওই যাই হোক, তাহলে 6টা করবো এটা। হ্যাঁ, এটাতে 3টে। ওরে বাবা, ব্রহ্মাকে দিতে হয়। হ্যাঁ এটা হচ্ছে এদিকে, কারো বাড়ি না চলে যাবে। না না, এই একটা, দুই দিকে হয়ে গেল। নমস্কার করলি? হ্যাঁ নমস্কার করে দিতে হয়। ঠাকুর ক্ষমা করো, সরি। এই একটা, তিন দিকে 3টে হয়ে গেছে। এবার এইদিকে 4 দিকে 4টে হয়ে গেছে। অগ্নি। না অগ্নি না, এটা হচ্ছে উপরে আকাশ। কি আকাশে দাও, আর একটা অগ্নিকে দাও। স্বর্গ, তাও ওদের বাড়ি চলে গেল। আর এটা হচ্ছে মরতে হয়ে গেল 6টা। এইবার থেকে আমরা খেতে পারবো না মা? এবার একটা প্রথমে ছেলেরাই খায়, এটা বাবাকে খেতে দেবো একটা। এক হাতাতে সবকটা হয়ে গেল মা? না না, 2 হাতে লাগে। দুই হাতা। ও মা, ওইখান দিয়ে আরেকটা দাও। নাও, বাইরেও বাবাকে দিয়ে আসো। হুম, সবাই একটা করে খেয়ে দেখো। এই নাও, বাবা আগে খাও, ছেলে মানে হয় তুমি খাও, তোমার জামাই একটা খাও, তারপর আমরা খাবো। তোমরা আর রাজরে দিয়ে এই নাও। দেখি প্রথম পিঠে এটা খেয়ে দেখি কেমন লাগে খেতে। শীত তো ভালোই পড়েছে, খারাপ পড়েনি। এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। নুন কি কম হয়েছে না বেশি? না না, লবণ ঠিক আছে। ঠিক আছে। তারপরে আবার মাংস দিয়ে খাবা, আমি একটু নুন মাংস কম দেওয়ারই চেষ্টা করছি। এরপরে আবার হাঁসের মাংস দেখাবো তো। এমনি লবণটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু পিঠাটা এখন তো দারুণ লাগলো, মানে গরম গরম তো খুব সুন্দর লাগলো খেতে। মাংস দিয়ে খাবা না, ওই জন্য নুন কম দিচ্ছি। তোর জন্য পিঠাটা হলো। তুই বললি যে মা একটু পিঠা খাবো, শীত পড়ে গেছে। বলে যে ফুটোটা আজকে আসি, কালকে চলে যাবো, পিঠাটা বানাও, ওই জন্য বানিয়ে দিলাম আজকে। আর সেই সঙ্গে
হাঁসের মাংসটা নিয়ে এলাম, যে সবাই মিলে খাবো তো, হাঁসের মাংস দিয়ে খেলে ভালো লাগবে। খাবো না। আর ওই যে ঘরের মধ্যে সব শুয়ে আছে, এখন রেডি হোক, তারপর সবাই মিলে একসঙ্গে খাবো। রাজ এসছে। এরকম গরম গরম পিঠে সত্যি ভালো লাগে খেতে। আরও একটা কথা, এই পিঠেতে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা, এটা যদি কুচকুচ করে কেটে দিয়ে বানানো হয়, তার মতন মজা কিন্তু আর কিছুতে হবে না। সত্যি বলছি, তখন মাংসও লাগবে না, তরকারি সবজি এর সঙ্গে কিছুই লাগবে না, শুধু ওই ধনে পাতা দিলেই হবে আর কাঁচা লঙ্কা। দেখো এটাও কি সুন্দর ফুলেছে। দারুণ ফুলেছে না? উঠলেই বেশি ভালো লাগে। হ্যাঁ উঠলে ভালো লাগে। ফুলুক চাই না ফুলুক, উঠলে যদি উঠে যায় না এক চান্স, খুব ভালো লাগে। কামড়ায় যদি ধরে থাকে সেগুলো ভালো লাগে। ও মার এই খোলাটা সবাই খায়, তারপর কাউকে দেবো না, তারপর একবারে খেতে বসবো। কি সুন্দর নইলে ফুলেছে। রাজরা খেতে চলে যাবে, মাংস দিয়ে খাবে না। এই একটা সবাইকে দিয়ে দাও, তারপর আর দিও না, মাংস হবে তারপর সবাই একসঙ্গে দিলে হবে। ওই মাংসটা দেখো কিরকম। এই শুধু শুধু খেলে পরে পেট ভরে যাবে, তারপর আর খাবে না। মাংসটা তারপর মাংসটা হোক। দারুণ হয়েছে, হাঁসের মাংস দারুণ। আজকে একটা ঝোল কমছে না কেন? মাঝে একটা ঝোলটা খুব কম কমে, যখন নিচে নামে তখন শুকিয়ে যাবে একদম। যখন হাই থেকে নামিয়ে দিবি হ্যাঁ, তাও ফুটবে, তারপরে থেকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ওখানে তো হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাংসটা কালার সেই হয়েছে। দারুণ কালার হয়েছে। গরম জল দিল তো, হ্যাঁ, একটু তো আর একটু দিয়ে দাও। মাটি হয়েছে, শুকিয়ে যাবে না? জল শুকনো। ব্যাস, এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দাও। আর জাল দাও। এবার দাও দাও করে জল দাও। যত নরম হবে তত মা পিঠে দিয়ে খেতে ভালো লাগবে। এবার দেখি ঢাকনাটা তুলে। খুব সুন্দর ফুলেছে। দারুণ সুজি ফুলেছে, সব কটা খোলাই ভালো হয়েছে, তাই না? মানে আচ্ছা বেশ, মনে হচ্ছে নষ্ট খুব সুন্দর সুন্দর হচ্ছে না? হ্যাঁ, ছোঁয়া দেওয়ার আগেই উঠে যাচ্ছে। আর এই যে সে ফুটোটা। ওটা হচ্ছে বড় বড়। এইভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নেবো। এক থালা করব, এই যে ভেজেছি আর খেয়ে ফেলেছে, এবারে এক থালা করবো, মাংস দিয়ে খাবে। আর খাবো না মা। আর খাবে না। রাজ এসছে, রাজ ঘরে শুয়ে আছে। কেন এই দিয়ে তোলো, মা, কাশি দিয়ে তোলো। তোমার শাশুড়ি এটা শেখায় নাই? সব শিখাইছে, করতে করতে দুধ থাকে না। একটু তেল মা, এটা দিয়ে আমি দিই। দিই মা, হ্যাঁ? এটা আমি দেবো। দাও। ফুলবে তো, হ্যাঁ, ফুলবে তো। সেটা হচ্ছে কথা, ফুলবে তো? কেন ফুলবে না? ভালো করে একটু নাড়া দাও। না দিলাম না। দেখি ফলে নাকি আমার হাতে, আমার হাতে ফলে নাকি দেখি। আদো তারপরে তুই পিঠে বানাতে পারিস না, তাই তো? না, এই পিঠাটা করি না তো। এখনো করিস নি? না, এগুলো হচ্ছে শাশুড়িদের পিঠে। ওইগুলো শাশুড়িদের পিঠে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ঢাকনা দাও না। এবার ঢেকে দেবো। দেখি কিরকম ফলে, তারপর দেখা। মাংসটা নাড়াচাড়া করো। হ্যাঁ, মাংসটা এবার মাংসটা নামা। গরম হয় তো, আবার টক করে ফুটছে। বাষ্পতে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? এত বাষ্প ভিতরে জমে আছে, লাগে না না নিচে? না, নিচে লাগে না। বেশ, নিচে লাগবে না। বেশ বেশ। আবার ঢাকা দিয়ে দাও। দেখি মনা পিঠা দিচ্ছে, এখন দেখি কেমন ফুলছে। হ্যাঁ, খুব সুন্দর ফুলছে। ফুলেছে তো মোনা, ফুলে গেছে। তোমার মার মতো তাও ফুলে না। ওই যে দেখো, মাছ থেকেও বেশি ফুলছে। এই যে এইটা বেশি ফুলছে, এটা বেশি ফুলছে। আর মনে এই হয় লুচি কটা- ভাজছি, কোনটা কোনটা বেশি? এইটা আর এইটা। হ্যাঁ। আর এই কটা মনে ফুল- হয় লুচি কম ভাজছি, ফুলেছে। এত ফুলছে। মধ্যেটা ফলে নেই বলো না মা? হ্যাঁ, এই পাশের এই কটা ফুল। কিন্তু পিঠেগুলো উঠছে কিন্তু খুব ভালো। নন স্টিকের তাও তো বাবা, হুম, নন স্টিকের তাও তো এটা। সেরকমই মনে হচ্ছে না? মা একটু থাক না, সাদা সাদা রয়েছে তলাটা।
না হয়ে গেছে কিন্তু ভিতরে হয়ে গেলে কেউ একটু লাল লাল ভালো লাগে খেতে। এই তো লাল হয়েছে। লাল হয়েছে তুলে দাও তুলে দাও তুলে দাও। তোমার শাঁসটা কোথা দিয়ে আনছো? কিনছি। ওই তো কোথা দিয়ে কিনছো? ওটা এটা বাড়ি বসে না কোথায়? আমাদের এখানে ঠাকুরনগরে সবাই গেলে মা বাবা সাজ আর কুলো আনতে হতো, জানো? মাসির বাড়ি যাবো এবার, কুলো আনবো আর সাজ আনবো। তাহলে একটা সাজে 7খানা পিঠে হয় তাই তো? ইয়েস। আমার শ্বশুরের একটা বান্ধবী ছিল, সাজ আর শ্বশুরের বান্ধবীও ছিল। হ্যাঁ, সেই সাজ একটা এইটুকু একটা সাজ দিছিল, এত সুন্দর পিঠে উঠতো, এরকম লম্বা লম্বা মধ্যেখানে পিঠে। লম্বা হ্যাঁ। ছিল না, মধ্যে গোল চাইদিকে হ্যাঁ, লম্বা। এত ভালো ওটা পিঠে। পাঁচটা পিঠে হতো। চারটে পাশে ছিল আর মধ্যখানে একটা। বেশ, তাহলে তোমরা এইভাবে ভাজো সব, ঠিক আছে? পিঠে দেবো? দেবো ভাই একটা? তো রাজ ভাইকে একটা তুলে দিই। ভাই কি দেবো? মাথা দেবো না পা দেবো? মাথা পা বাঁধে। মাথা পা বাঁধে। উঠছেই না তো হাতাতে, খুন্তিতে। উঠছে উঠছে উঠছে। কয় পিস দেবো? খাওয়ার সময় মাইনাস হবে কিন্তু তোর তাহলে। তোর বাকেটটা যদি আগে খাই নি। দেখ তো নুন ঝাল সব ঠিক আছে নাকি? ঝোল তোর উঠছে না, কাঠের খুলবে না। বাটির এরকম চুড়িয়ে গেছে। দেখ খেয়ে দেখ আগে, তারপর দিচ্ছি। ও ঘরে বসে শুকনো পিঠে খাইতে এতক্ষণ। খোলাটা শেষ হচ্ছিল, কারণটা এটাই। লবণ ঝাল আছে নাকি দেখ। বাবু পড়ে যাবি। এটা আমি চলো। কি হয়েছে, নুন হয়েছে? আমার সোনা ভাই এসে একটু জাল দিচ্ছে আমার কোলে বসে। আমরা এখন মাংস বানাচ্ছি আর সাজের পিঠে। মাংস হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবো। ওই দেখো এখনো নামানোর পরেও কতটা ফুটে দেখবি। তো এবার দিয়ে দিই। হালকা আর একটু ভালো হতো। ধোয়া উঠছে ঠান্ডার মধ্যে। জাম কোথায় না না, লজ্জা পেও না। মামিদের বাড়ি তোমাদের বাড়ি এই প্রথম হ্যাঁ, পিঠে, তোমাদের বাড়ি এই প্রথম। দেবে না থালা? আমি একটু উঠোনের কাছে বসি, কি ঠান্ডা। এই গরম গরম দিবি। ঠান্ডাগুলো শক্ত হয়ে গেছে। তোরা তিনজনও নিয়ে নে। কখন হয়ে যেতে বলতো? তোর গরম বাবারে করে নে তাহলে। তোর বাবারে দিয়ে দে, তোরা দুই এগুলো শক্ত হয়ে গেছে। এবার গরম নেই। উনুনের মুখটা বেশ বড় আছে। লাস্ট কেমন হয়েছে রাজ? খুব সুন্দর হয়েছে মামি, মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে। মাংসটা নরম হয়েছে, ভালো হয়েছে? নরম হয়েছে। আর পিঠে? প্রথমে হয়েছিল না? পিঠেটা ভালো হয়েছে। পিঠেটা ভালো হয়েছে? আর আমার বাবা রান্না করছে, আর বাবারে কি বলবো? আমিও রান্না করছি। মাংস কেমন হয়েছে বাবা? ভাই বোন আনতে হ্যাঁ, কষিয়ে রান্না করেছে, কষিয়ে। তোর রান্না করছে, মনা লাস্টে একটু জাল এবার দিছে। কারণ এমনি তবে যাই, ওর হাতের রান্না কিন্তু হেভি হয়, আমার ভালো লাগে খুব। তোতন খুব সুন্দর রান্না করে। তা আমাদের শীতের পর্বণে, হ্যাঁ, পিঠার পর্বণ, শীতেরও পর্বণ আর শীতও শুরু, আমাদের পিঠাও শুরু হলো। শীত সেই বসন্তকাল কিন্তু চলবে। এই শীতে মানে পিঠার পর্বণ হচ্ছে পৌষ মাস। হ্যাঁ শুরু। পৌষ মাসটা হচ্ছে পিঠার পর্বণের আমরা অগ্রাণ পর্বণ। মাস থেকে শুরু করে দিয়েছি। আর আমাদের অগ্রাণ থেকে শুরু হয়ে গেছে এবার। অগ্রাণ থেকে শুরু হয়েছে। পৌষ মাসে মিষ্টি অনেক রকমের পিঠা করবো, পাটিসাপটা করবো, এই কুলি চিতই পিঠা। পিঠা দুধ দিয়ে ভিজাবো, কুলি পিঠা করবো, সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। আপনারা সবাই চলে আসবেন পিঠে খেতে। সবাই চলে আসবে। এটা নিয়ে 8খানা, চারখানা খেয়ে তো পেট ভরে গেল। এটা নিয়ে আমার পেট ভরে খেয়ে যা। পেট ভরে গেছে আমার। নে আর একটা নে, একটা নে, একটা আমাদের নাম করে দিদিদের ভালোবাসা। হাটে বসে চাইটা খাইছি, হাটে বসে চাইটা নষ্ট দিই। কোথায় বসে? হাটে বসে তো আমি একটু খাই। ওখানে 4টা গেছি, 2টো 6টা 7টা 8টা 9টা খাচ্ছি রে নিও। আমি 9টা, আমি 7 খোলা করে অন্তত খেতাম। 6টার থেকে 49 খানা বুঝলি? এই সব ই হয়ে গেলে ভালো লাগে না, গরম হয়ে গেছে। ঠান্ডা হতে যাবে, সেই তখন থেকে গরম ভাজা গরম ভালো লাগে। ওদের গরম গরম দিয়েছিলি? হ্যাঁ, গরমও দিচ্ছি, ঠান্ডাও দিচ্ছি। দেখ কত সুন্দর ফুলছে। এটা তো দারুণ করেছে।
উনুনের পিঠে বসে থাকতে বেশি মজা লাগতেছে খাওয়ার থেকে। হ্যাঁ এই যে গরম গরম একটা ভাব, আগুনের তাপ লাগতে গায়ে। সেই মজা। আর ভালোও লাগে এই যে উনুনের চারিদিক দিয়ে গোল করে বসে এটা খেতে। হয়ে গেছে তোমার ওটা? তোমার এটাই লাস্ট না? না আর একবার হবে। আর একবার হবে। আর এখন হয়ে যাবে এতেই। মা আবার গরম জল করেছে যে আবার লাগলে আরো গুলাবো। গুলাতে হবে? লাগলে গোলাবো। আমি আর খাবো না মা। গোলানো লাগতো, খাওয়াইয়ে নাই তো। ওই যে একজন 4খানা খেলো, তারপর রাস খেলো মনে হয় 8খানা নাকি, খেতে পারে না। আর তোতন কটা খেলো? 9খানা। তাহলে 10টা করে না একবারে। পরিপূর্ণ কর। তাহলে রাজ 9টা খেয়েছে, তোতন কটা? 7টা মনে হয়। আরে নাও। শীতকাল তো চলবে না। আর শোভন কটা খেলি? 4টে। কি 4টে আর 4টে খেলাম, 8টা ওখানে খেলাম আর 4টে। কিন্তু এত পিঠে তো হয় নাই। ওখানে বসে 4টে খেলাম। এতগুলো পিঠে আমি বানাই নাই। দেখিছি নাই। 2 কেজি চাল। কিলো চাল তাহলে এই গুঁড়োগুলো গেল কোথায় বাবা? কেউ খাও নাই? আসলাম। বাই বাই, গুড নাইট। ঘুমা যা। আমার ভাই কিন্তু সবার লাস্টে এসছে। আর দাও না কত? আরেকটা না। না না খেলাম অনেকগুলো আমি নেবো না। খাও। মনে করে নিয়েছি। আমাকে দিন, আমাকে দিন। মাংস দাও। আমাকে তো না আমার ঝোল দাও। আজকে, আজ পৌষ পার্বণের মতনই মানে অজ্ঞানে আমরা কিন্তু পিঠে আর হচ্ছে হাঁসের মাংস করে খেলাম এই শীতের মধ্যে। এইরকম ঘরের বাইরে রান্না করে এক জায়গায় বসে খাওয়া দাওয়া মজাটাই কিন্তু আলাদা, তাই না অঙ্কিত? গরম গরম হচ্ছে না? অঙ্কে শুনে চলে এসছে, ওরা মজা লেগে যাচ্ছে। অঙ্কিত আমি ফোন করে ডেকেছি। আমি যখন অঙ্কিতের মামা বাড়ি গেছিলাম আজকে, ওখান থেকে ঘোরার পথে অঙ্কিতের সঙ্গে রাস্তায় দেখা, বললো যে বাবা বাড়ি যাবি? বলছে হ্যাঁ বাবা যাবো বিকালে। রাস্তা দেখা যাক। মামা সোজা থেকে আছে। এতবার ডাকছি মামা সন্ধ্যেবেলা আমি বাবা গাড়ি যখন চালাই না আমি সোজা রাস্তা দেখি, আমি আর ডানে ভাই কিছু দেখি না। ওটাই ভালো। আমি আর কিচ্ছু দেখি না। ওইখানে রয়েছে, আমি ওইখানে ডাকছি, আমি তো সোজা থাকি না। ও ডাকছে, ও হর্ন মারছে, আমি কাছাকাছি যখন এসছে তখন আমি তাকিয়ে পড়েছি ওর দিকে, তখন আমি দাঁড় করালাম। হেডফোন কখনো কানে দেবে না। তারপরে ওকে বললাম যে বাবা বাড়ি যাবি? বলছে হ্যাঁ বাবা বাড়ি যাবো। আচ্ছা বাড়ি গিয়ে কিন্তু হাঁসের মাংস আর পিঠে হবে, বাড়ি চলে আসবে। তা বাড়িতে চলে এসছে। একবার দেখা করেও গেছে, তখনও আমরা বলছি আসো। তুমি ছিলে না? তা সত্যিকারে মানে আজকের খাওয়ার পর্বটা খুব আরাম করেছিলাম। এদিকে আসো শোনা, আর মনে তোমাকে হলো যে খেতে একটা সত্যি একটা জিনিস এদিকে আসো, খেলাম। এদিকে আসো টমি, এদিকে তা আসো। ভিডিও আর বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে আমি টাটা অন্তত দিচ্ছি। শুভরাত্রি।